চলো, তোমার অনেকদিন ধরে পার্সেন্টেজ হচ্ছিল, এবারে একটু চলে আসবো টাইম অ্যান্ড ওয়ার্ক, মানে সময় আর কার্য। ঠিক আছে, এইখানে অনেক টাইপের কোশ্চেন হয়, বিভিন্ন টাইপের হয়। তো একটা এই টাইপটা প্রথমটা নিয়ে আসছি, এরপরে আবার একটা টাইপ আছে যেটা নিয়ে আসবো। ওই পাঁচজন একসঙ্গে কাজ করতেছিল, ধরো ABC তিনজন একটা কাজ করছিল। এ কিছুদিন করলো, বি কিছুদিন করলো, তারপরে সি চলে গেল, বি চলে গেল, এ একদিনে কত কাজ করবে, এরকম টাইপের যে কোশ্চেনগুলো আছে একটু পরে আসছি। এখন একটা বেসিক নিয়ে আসছি, একটু ক্যালকুলেটিভ, কিন্তু ক্যালকুলেটিভ ঠিক না, মানে ব্যাপারটাকে বুঝতে হবে, বুঝার পর যদি করতে চাও তখন মনে হবে যে ক্যালকুলেটিভ কিনা, তখন ডিসাইড করো যে ক্যালকুলেটিভ কিনা, সেটা নিজের উপর ডিপেন্ড করে তুমি ক্যালকুলেট করবে কিনা। এটা কোশ্চেনটা করে নিয়ে আগে। 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 12 দিনে 50টি জামা বানাতে পারে, তবে 10 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 250টি জামা বানাতে পারবে? দেখো, ডেটা অনুযায়ী কোশ্চেনটা অনেকটা বড় লাগবে, মানে অনেক ক্যালকুলেটিভ মনে হবে, কিন্তু একটু ব্রেন খাটা, একটু বুদ্ধি লাগাও, দেখবে কোশ্চেন অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে ইজি হবে আমি তোমাকে বলছি। দেখো, তোমরা যদি এই টাইপের অঙ্ক করে থাকো আগে, তাহলে তোমরা অনেকে বুঝতে পারবে, আর যারা করেনি তারা বুঝতে পারবে না। আমি বেসিক একটা করবো, যদি ইন্টারেস্টেড থাকে, যদি কেউ কমেন্ট টমেন্ট করে বা কিছু করে সাবস্ক্রাইব করে, তাহলে সেক্ষেত্রে নতুন থেকে শুরু করবো। আর যদি সেরকম না হয়, তাহলে এরকম যেরকম চলছে এরকম চলবে। কথা হচ্ছে যে এই যে 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 12 দিনে 50টি জামা তৈরি করে, ঠিক আছে। এখানে যদি আমি 5 জন লোককে ধরি আর 10 জন লোককে ধরি, তাহলে কিন্তু আমার সমস্যা বাড়বে, কমবে। এখানে আমার সমস্যা কমাতে গেলে আমি সবসময় একজনের এফিসিয়েন্ট, এফিসিয়েন্ট মানে কার্যক্ষমতা। হ্যাঁ, এফিসিয়েন্ট মানে ক্ষমতা, কাজের ক্ষমতা। ওই এফিসিয়েন্সিটা বার করবো একজন, একজন কতটা কি করছে। হ্যাঁ, এখানে দেখো 5 আর এখানে 50, ডিভাইড হয়ে যাবে আরামসে। একজনটা যদি বার করি আমি, আরামসে ডিভাইড হয়ে যাবে। কিভাবে দেখো, একটা 5 জনে 6 দিনে, 5 জন 6 ঘন্টা কাজ করে 12 দিনে 50টি জামা তৈরি করে, তাহলে টোটাল কাজ কত করছে? 6 ঘন্টা করে 12 দিন, 12 × 6 72 ঘন্টা কাজ হচ্ছে টোটাল। 72 আওয়ার, ঘন্টা করে দিই, বাংলায় হচ্ছে 72 ঘন্টা টোটাল কাজ হচ্ছে, 72 ঘন্টা, ঠিক আছে। 12 × 6 = 72, 12 × 6 = 72, 72 ঘন্টা টোটাল কাজ হচ্ছে। এক একজনের নয় কিন্তু, এই সরি, এক একজনের কাজ হচ্ছে 72 ঘন্টা করে। এখানে টোটাল কতজন আছে? 5 জন আছে। তাহলে 5 × 72 মানে 5 জনের এফিসিয়েন্সি বেরাচ্ছে, কিন্তু 5 জন আমার দরকার, আমার একজন দরকার। আমি জিনিসটা শর্ট করতে যাই, একটু তাড়াতাড়ি করতে যাই, শর্ট করতে যাই, যাতে ক্যালকুলেটটা বেশি না হয়। সেই জন্য আমি একজনে বার করলাম। এখানে একটা লোক, ঠিক আছে, একটা লোক 72 ঘন্টা কাজ করে কটা জামা তৈরি করবে বলছি? এই সরি, বললাম একটা, কটা জামা তৈরি করতে পারবে? 5 জন লোক যদি 50টা করে, তাহলে এক একজনের কত ভাগে কত করে পড়ছে? এক একজনের 10টা করে ভাগে পড়ছে। 5 জন লোক আছে, 50টা বাঁ তৈরি হচ্ছে, তাহলে এক একজনের ভাগে কত পড়ছে? এখানে কেউ বেশি কম কাজ করছে এরকমটা তো নেই, উল্লেখ নেই, প্রত্যেকেই সমান কাজ করছে। সুতরাং সমান যদি কাজ করে, তাহলে 5কে সমান ভাগে যদি ভাগ করে, তাহলে কত পার ভাগ কত করে হবে? 10 করে হবে, আর 10 করে হবে। আর 10 করে যদি হয়, তাহলে এক একটা লোক 72 ঘন্টা কাজ করে 10টা জামা তৈরি করতে পারে। এতটুকু ক্লিয়ার? 10টা জামা, ঠিক আছে। আচ্ছা, এর পরের স্ট্যান্ডার্ড কি আছে না, তবে 10 জন লোক, এটা কন্ডিশন। হ্যাঁ, তবে 10 জন লোক দৈনিক 9 ঘন্টা কাজ করে কত দিনে 250টি জামা তৈরি করতে হবে? আমরা চাইছি যে 250টি জামা তৈরি করতে হবে, ওই 5 জন, এই 10 জন লোক তৈরি করবে, এখানে 5 জন না, 10 জন লোক তৈরি করবে, আর 9 ঘন্টা করে কাজ হবে, ঠিক আছে। 9 ঘন্টা করে কাজ হবে। এখানে যেমন 6 ঘন্টা কাজ ছিল, এখানে প্লাস হচ্ছে কত, 3 ঘন্টা এক্সট্রা করছে, তাহলে কত দিনে ওই 250টি জামা তৈরি করা যাবে? ঠিক আছে, আমি এখানে একজনকে ধরে চলবো, একজনকে, 10 জনকে নিয়ে আমি ঝামেলা করার কোনো যুক্তি নেই। একজন লোককে যদি ধরি আমি, একজন লোক 72 ঘন্টা কাজ করে 10টা জামা তৈরি করে, ঠিক আছে। তাহলে এখানে কজন লোক কাজ করছে? এখানে 10 জন লোক কাজ করবে। কটা জামা তৈরি করতে হবে? 250টা। 10 জনকে 250টা হলে প্রত্যেকের ভাগে কটা করে জামা পড়বে? প্রত্যেকের ভাগে একটা শূন্য বাদ দাও, 25টা করে ভাগ করো। 10 দিয়ে এখন ডিভাইড যদি করি, প্রত্যেকে সমান ভাগে ভাগ ভাগ পাবে তো, তাহলে প্রত্যেকে কটা করে জামা তৈরি করবে? প্রত্যেকে এক একজন 25টা করে জামা তৈরি করবে, 25টা জামা। এই 25টা জামা তৈরি করতে কত দিন সময় লাগবে? এইটা হচ্ছে যে একটা লোক 72 ঘন্টা কাজ করে 10টা জামা তৈরি করে, কত দিন সময় লাগছে? এই কত ঘন্টা সময় আছে? 72 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। আমাকে চাইছে কত দিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে ওই একটা লোককে 25টা জামা তৈরি করতে কত ঘন্টা সময় লাগবে? 25টা জামা তৈরি করতে 25, এই 10-এর কত গুণ 25 আছে? 10, 10-এর ডবল কত? 20, 10-এর হাফ কত? 25, টোটাল আড়াই গুণ আছে, তাই তো। টোটাল আড়াই গুণ, তাহলে এটাকে যদি আমি আড়াই দিয়ে গুণ করি, 72কে যদি আড়াই দিয়ে গুণ করি, 72কে আড়াই দিয়ে গুণ করতে গেলে সমস্যা হবে। 72, 72 ডবল কত? 72 হলো, 72 ডবল 72, 72 হাফ কত? 36, 36, দাও আড়াই গুণ করে দিলাম। 10 10 20, তার হাফ 25। এখানেও এটাই তো আমি মিলাই, দেখো 10 10 10 20 প্লাস 5 দিয়ে কত? 25 হচ্ছে। তাহলে এখানে 72, আর 72 হাফ 36, টোটাল করে দিই। 2 2 4, 2 2 4 6, 10 শূন্য, হাতে রইল 1, 7 7 14 3 17 1 18। তাহলে টোটাল এক একজনকে 180 ঘন্টা করে কাজ করতে হবে। টোটাল 180 ঘন্টা করে কাজ করবে এক একজন। হ্যাঁ,
এবার এক একজনের টাইম লিমিট কত, পার ডে টাইম লিমিট কত আছে, 9 ঘন্টা, পার ডে 9 ঘন্টা, পার ডে 9 ঘন্টা হলে 180 ঘন্টা হতে কত সময় লাগবে? একে যদি আমি ভাগ করে দিই, 180-কে 9 দিয়ে যদি ভাগ করে দিই, 9 দিয়ে, 9 দুগুণে 18, 16, তাহলে 20 দিন। পার ডে 9 ঘন্টা করে কাজ করলে কতদিন লাগবে তার? 20 দিন। যদি একজনের 20 দিন লাগে তাহলে 10 জনেরও 20 দিন লাগবে। প্রত্যেকে তো সমান কাজ করছে, এখানে তো কেউ বেশি বা কম নেই, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো আমার কেসটা? আমি এত সব নাটকে গেলাম না, 5 ঘন্টা, 5 জন লোক, 10 জন লোক, এত নাটকে আমি যাবো না। আমার তো এখানে 5 দিয়ে এটা ডিভাইড হচ্ছে, 10 দিয়ে একও ডিভাইড হচ্ছে, তাহলে আমি এক একজনের এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। এখানেও একজন এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এখানে একজন এফিসিয়েন্সি পেয়ে গেলাম, ঠিক আছে? ওই একজনের এফিসিয়েন্সি নিয়ে ধরলাম, যেমন একটা লোক 72 ঘন্টা কাজ করে 10টা জামা তৈরি করে, আমাকে তৈরি করতে কত হবে? 25টা জামা তৈরি করতে হয়। 25 হচ্ছে 10-এর কত গুণ 25 আছে না, 10-এর ডবল প্লাস হাফ, 10-এর ডবল প্লাস হাফ, তাহলে ঘন্টাটাও ডবল প্লাস হাফ, ঘন্টাটাও 32 প্লাস হাফ, ডবল প্লাস হাফ, 180, ঠিক আছে? তাহলে 180 ঘন্টা, টোটাল ঘন্টা কত হতে হবে? 180, আর আমার ডে লিমিট কত আছে? 9 ঘন্টা। তাহলে আমি একদিনে 9 ঘন্টা কাজই করতে পারবো। তাহলে যদি আমি একদিনে 9 ঘন্টা কাজ করি, একে ডিভাইড করি, তাহলে 20 দিন আসছে, 20 রেজাল্ট কত? 20 আসছে, তাহলে 20 দিন আমাকে কাজটা করতে হবে। তাহলে 10 জন কত দিন কাজটা করবে? 20 দিনে কাজটা করবে। 20 কোথায় আছে? এ বি বি আছে 20, তাহলে আনসার কি হবে? 20। এবার দেখো, এটা হচ্ছে যে সব থেকে বেশি কোশ্চেন, মানে এখানে শুধু ক্যালকুলেটিভ একটু আছে, একটু বুদ্ধি করে আমরা একজনের এটা করে নিলাম বলে আমার এটা খুব আসান হলো, মানে একদম একদম যাকে বলে 60 হয়ে গেল, হ্যাঁ। কিন্তু যদি আমি এটাকে 5 জনের এফিসিয়েন্সি বার করে, 10 জনের এফিসিয়েন্সি বার করে নেশা কেটে যেত আমার। তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে ওই সময় কার্যের যে এগুলো আছে, মানে ভাগগুলো আছে না, এইরকম ভাগ অনেক আছে, এই টাইপের ভাগ অনেক আছে। শুধু ক্যালকুলেটর ঠিক রাখতে হবে যে আমি কোন দিকে যাচ্ছি, আমার কি দরকার, হ্যাঁ। আমি নেক্সট 2-3টা এই টাইপের করবো, তারপরে একটু কঠিন করবো। এটা একটা বেশি কোশ্চেন, হ্যাঁ, শুধু ক্যালকুলেটর বলে একটু কঠিন মনে হবে, কিন্তু না, এটা বেশি। নেক্সট ভিডিওতে আসবে, চল।